একদম ঝটপট একটা নাস্তা বাচ্চাদের জন্য, সেটা টিফিনে হোক কিংবা বিকেলে হোক কিংবা সকালে ব্রেকফাস্ট, আপনারা ঝটপট 10 মিনিটে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। খেতে যেমন ইয়াম্মি, আর বানাতে আপনার 10 মিনিটের বেশি সময় লাগবে না। খুব মজার একটা রেসিপি, যেটা বাচ্চারা খুব মজা করে খায়। তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি করে দেখাবো, যেটা আমার বাসার মধ্যে খুবই জনপ্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ডোরা কেক। তো চলুন আমি এখানে কীভাবে করছি। এখানে আমি ময়দা নিয়েছি, সাথে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার ইউজ করবো। আমি 1 কাপ ময়দায় 2 কাপ কোকো পাউডার ইউজ করেছি, এবং 2 টেবিল চামচ আমি মিল্ক পাউডার দিয়েছি, সাথে অল্প সামান্য আধা চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, এবং পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা একদমই স্বাদ মতো, তো চিনিটা অল্প দেওয়ার চেষ্টা করবেন। এবং সাথে আমি একটু লিকুইড দুধ দিয়ে প্রথমে এটাকে আমি একটু একদমই খুব পাতলাও করবো না, একদম ভারীও করবো না, মিক্সড করে নিব দুধ দিয়ে। সামান্য অনেকটা হয় পাটিসাপটা পিঠা যেরকমটা হয়, ঠিক ওই রকমটা হবে, খুব পাতলা হবে না কিংবা খুব ভারী হবে না। তো চামচ দিয়ে হচ্ছিল না ভালোভাবে মিক্সড, তো সেই ক্ষেত্রে আমি এভাবে নিয়েছি। এটা নিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু বেশি সময় না, 1.5 থেকে 2 মিনিটের মতো মিক্সড করলেই দেখবেন একদম স্মুথ হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছিল, কারণ যেহেতু কোকো পাউডার দেওয়ার কারণে একটা চকলেটি কালার এসেছে, বা স্মেলটাও সেরকম আসছিল। তো এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সাথে আমি এখানে আমি বাটার ইউজ করেছি। আপনারা বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের জন্য বাটারটা খুব ভালো, তেল বা ঘিটা না ইউজ করাই ভালো। তো এখানে আমি যে ডালের যে চামচ আছে, সেই চামচের মাধ্যমে আমি এখানে 2 চামচের মতো আমি ডোটা দিয়ে দিলাম চুলার মধ্যে। দিয়ে আপনি 2 মিনিট না 1 মিনিটের মতো রাখবেন। রাখার পরে দেখতে পারবেন ওপরে এরকম হয়ে যাবে, অনেকটা ছিদ্র হয়ে যাবে। যখন দেখবেন আপনার মনে হচ্ছে যে এই পাশটা হয়ে গেছে, তখন আপনার উল্টিয়ে দেবেন। উল্টানোর পর দেখবেন একটু রাখবেন, এই পাশে ও পাশটা একটু ভালোভাবে, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে এটা অলরেডি হয়ে গেছে। বেশি সময় লাগবে না, 2 থেকে 2.5 মিনিটের মতো কুক করবেন। আর আপনার চুলার যে আঁচটা, সেটাও কিন্তু লোতে থাকবে, খুব হাইয়ে থাকবে না, লো মিডিয়াম আঁচে কিন্তু রাখতে হবে। বেশি হাইতে রাখলে কিন্তু দেখা যাবে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আবার কিংবা শক্তও হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব যে শক্ত হবে সেই রকমও না, নরম থাকবে। কেক যেরকমটা হয় ঠিক সেই রকমটাই কিন্তু হবে। তো আমার এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি আরেকটা আপনাদের সামনে বানিয়ে দেখাবো, আমি আরেকটা করব। আমার 1 কাপ ময়দায় কিন্তু টোটাল 2টা হয়েছে, কারণ 2টা পারফেক্ট। এটা আমার ছেলের সকালে স্কুলের নাস্তার জন্য আমি টিফিন দেওয়ার জন্য আমি এটা বানাচ্ছিলাম। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে আপনাদের সাথে আমি এই রেসিপিটা আজকে শেয়ার করতেই পারি, যেটা আমার ছেলের খুব ফেভারিট। আমার ছেলে খুব পছন্দ করে এই ডোরা কেকটা। আমার ছেলেকে আমি প্রায় ডোরা কেকটা করে দিই, তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ারটা করি। যেহেতু আমি যেহেতু আমি বেশিরভাগ আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে ভিডিওটা করা হয় না কখনো। তো আজকে একটু সময় পেয়েছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা করি এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এটাও প্রায় হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে ফেলবো। এটা আপনি সুদাও খেতে পারেন, কিন্তু আমার ছেলে এটা নিউট্রেলা দিয়ে পছন্দ করে, আর এটার ভিতরে নিউট্রেলা দিয়ে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি 2টার মধ্যে 2 পাশে খুব ভালোভাবে নিউট্রেলা দিয়ে দিব। নিউট্রেলা দিয়ে ভালোভাবে একদম আটকে দিব, 2 পাশটা আটকে আমি মাঝখান থেকে কেটে দিই, যেটা আমার ছেলে খাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, খেতে গেলে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমি কেটে দিই, এবং দেখতে অনেকটা সুন্দর লাগে, দেখতে অনেকটা ইয়াম্মি একটা ভাইবস আসে। তো আপনারা কিন্তু এভাবে আপনার বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, কিংবা বিকেলবেলা কিন্তু এভাবে 10 মিনিটে ঝটপট একটা নাস্তা বানিয়ে ফেলতে পারেন, খুব মজাদার নাস্তা যেটা। কিংবা অনেক সময় দেখা যায় বাচ্চারা সকালবেলা রুটি বা নাস্তা খেতে চায় না, সেই সময় কিন্তু মাঝে মধ্যে এটা আপনারা করে দিতে পারেন। আমি এটা করে দিই, প্রায় করে দিই, তবে হ্যাঁ, আমি বেশিরভাগ করে দিই স্কুলে। তো যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট এই রেসিপিটা, আমার ডোরা কেকটা খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময় ঝটপট নাস্তাটা, তো প্লিজ আমার পেজে একটা লাইক, ফলো, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার পেজটাকে আগাতে একটু হেল্প করবেন, আপনাদের হেল্পে কিন্তু আমার পেজটা এগিয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।